যদি আমার ওই ছেলেটা একবার দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, আমি মৌমিতা বলতে পারবো আমার বাড়িতে ছেলেটা আছে, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে দেখবো, তারপরে তোমার ডাকে যাব। এই যে দুপুরবেলা এসেছেন, অনেকে তো ছেলে মেয়েরা হয়তো স্কুলে গেছে বা হয়তো টিউশনিতে গেছে, বাড়িতে আছে, হয়তো বিকালবেলা আসবে, কিন্তু বিকালবেলা যে তাদেরকে দেখতে পাবে এই গ্যারান্টিটা কেউ দিতে পারবো বাবা? একবার যদি ঘরের মালিক এসে ডাক দেয়, দুপুর 12টা, বিকাল 4টে, রাত 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক ডাক দেয়, কেবল বন্ধু কেবল বান্ধব সকল মায়া ছিন্ন করে তারে চলে যেতে হবে। আমার ভগবান যেদিন না ধরে বাঁশি বাজায়, কে বলে বন্ধু কে বলে বান্ধব সকলে ছেড়ে যেতে যতই আপনে আপন করে বসে থাকো না কেন, ভালো করে মন দিয়ে শুনে নাও মা, ভগবান কৃষ্ণ ভক্ত খুঁজবার জন্য সারা বৃন্দাবন ঘুরছে, প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না। আর যখন প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না, ভগবান কি করেছে, একটা জায়গায় দাঁড়িয়েছে বাবা, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। মায়েরা নাম শুনেছেন হস্তিনাপুর? কিসে শুনেছেন? মহাভারত। মহাভারতে হস্তিনাপুর কুরু পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন ভগবান কৃষ্ণ। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, দুর্যোধনের সৈনিকরা বারবার মরে যাচ্ছে একটা একটা করে প্রতিদিন যুদ্ধে। এইবার দুর্যোধন রেগে গিয়ে দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, ও দাদু, দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, শুনেছি তোমার ইচ্ছা মৃত্যু, মনে করলে তুমি মরবে আর মনে না করলে তুমি মরবে না, তাহলে তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবরা নিধন হবে? কথাটা যখন বললো বাবা, ভীষ্মের মাথাতে লাগলো। দুর্যোধন, আজকে তুমি ভুলে যাচ্ছ কোলে পিঠে করে আমি তোমায় মানুষ করলাম, সারা জীবন ব্রহ্মচর্য পালন করে সারা জীবন সংসার না করে আমি নিজের হাতে কোলে পিঠে তোদেরকে মানুষ করলাম, তাহলে যাদের জন্য আমি বিয়ে থা করলাম না, যাদের জন্য আমি সংসারী হলাম না, সেই তোরাই বলছিস আমি অন্ন ধ্বংস করি? বেশ, আমি কথা দিলাম আজকের রাত 12টার সময় আমি ধ্যানস্থ হব, আর যখন আমি যোগ সাধনায় বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়ে দিও। দিলে কি হবে দাদু? না পঞ্চ পাণ্ডবদের মৃত্যু পান আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু বান আমার স্ত্রী ভানুমতির হাতে আছে। আনন্দে গদগদ হয়ে একেবারে ছুটতে ছুটতে ভানুমতির কাছে গেছে। ও ভানু, ভানু, যেই না ভানু ভানু বলে ডাকছে, ভানুমতি বেরিয়ে এসেছে। কি গো, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেছে, এত রাত্রিবেলা তুমি তো কোনোদিন ভানু ভানু বলে ডাকো না, কি হয়েছে? ও ভানু,
ভানু গো যাও, আজকে না আমার দাদু তোমাকে একবার দাদুর ঘরে যেতে বলেছে। বলে কেন? বলে জানি না, তুমি একবার যাও, গেলেই বুঝতে পেরে যাবে। ভানুমতি তো শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বলে তোমার মাথা ঠিক আছে তো? তোমার দাদু সংসার করেনি, বিয়ে থা করেনি, আর একটা যৌবন বয়সের নাত বউকে রাত 12টার সময় যেতে বলছে, আর তুমি কি না বলছো আমি যাব এই যৌবন বয়সের নাত বউ রাত 12টার সময়? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার দাদুর ঘরে যাও, আমি তোমার দাদুর ঘরে যাব না। আচ্ছা মায়েরা, এই কথাটা দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে যে ভানুমতি যেতে চাইছে না। আর কি কেউ জানে? সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে তো অসম্ভব যে বেটা ওই মন্দিরের ভিতরে বাঁশিটা বাজাচ্ছে। সোজা না, সবাইকে দর্শন করছি, কি করে দেখি হরি মঞ্চে বসে কে আন ভাবনায় ডুবে আছে, কে কীর্তনে ডুবে আছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, কে গল্প করে গেল, সবটা ভগবানের হিসাব। তো এইবারে যেই না রাত 11টা বাজে, 12টায় ধ্যানস্থ হবে, আশীর্বাদটা 12টায় দেবে, গভীর রাত্রিবেলা। আর ভানুমতি জেদ ধরে বসেছে আমি যাব না, ওই আইবুড়ো দাদুর ঘরে রাত 12টার সময় যৌবন বয়সের নাত বউ যাব না, তুমি যাও। কিছুতে তো ভানুমতিকে বোঝাতে পারছে না, আর সেই সুযোগে ভগবান মনে মনে ভাবছে আমাকে একটা কাজ গোছাতে হবে। ভগবানের মতো চাতুরালী বাবা আর কেউ জানে কি গো? চালাকিটা অপরাধ, চাতুরালীটা না। ভগবান সর্বদা ভক্তের সঙ্গে চাতুরালী করে, চালাকি করে না। চালাকিটা অপরাধের মধ্যে পড়বে বাবা, চাতুরালীটা অপরাধ নয়। এইবার যেই না ভগবান কৃষ্ণ রাত 12টায় যেতে হবে, এখন বাজে রাত 11টা, আর 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। আর আমার কৃষ্ণ, কৃষ্ণকে দ্রৌপদী সখা বলে ডাকতো। রাত 11টা বাজে ভগবান গিয়ে সখীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী আরে দেরি না, এক্ষুনি তুমি আমার সঙ্গে একটা জায়গা যাবে, এক্ষুনি বেরিয়ে এসো। রাত 11টা বাজে বাবা, ভালো করে বুঝবেন মা, কোন পরপুরুষ যদি রাত 11টার সময় দরজা ধাক্কা দিয়ে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে, কোনো প্রশ্ন নয়, আমি যেতে বলছি যাবে। কি মায়ের আমরা চলে যাব? আমাদের কৈফিয়ত নেব না, এত রাত্রিবেলা কেন এসেছো, কি জন্য এসেছো, কেন যাব তোমার সঙ্গে, কত কৈফিয়ত। কিন্তু এটা জড় জগতের কৈফিয়ত। আপনারা কৈফিয়ত নেবেন, আমরা কৈফিয়ত নেব, কিন্তু দ্রৌপদী যে তত্ত্ব বুঝেছে সেই তত্ত্ব আমরা এখনো বুঝতে পারছি। যে নারীর 5টা স্বামী ছিল থাকা সত্ত্বেও যখন কৃষ্ণ দয়াময় দরজায় রাত 11টায় ধাক্কা দিয়ে ডাকছে সখী উঠে এসো, দ্রৌপদী পঞ্চস্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে গেল। রাত 11টা বাজে ভগবান কৃষ্ণ ডাকছে সখী আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে। ভগবান দ্রৌপদীর হাতটা ধরেছে নিয়ে যাচ্ছে, তবে শোনো আমি তোমাকে পাঠাচ্ছি, আমার নাম বলবে না, আর তুমি যে গলায় কথা বলবে তুমি দ্রৌপদীর গলায় নয়, তুমি ভানুমতির গলায় কথা বলবে। চলো। বলে সখা যাবো কোথায়? বলে দাদু ভীষ্ম ধ্যানস্থ আছে, আশীর্বাদটা নিয়ে আসবে। ঠিক আছে চলো তাহলে যাই।
এইবার ভগবান কি করেছে, হাত ধরে নিয়ে যাচ্ছে দ্রৌপদীকে টানতে টানতে। আর ওই দেখবেন বাবা, পাকা জায়গাতে যদি হেঁটে কেউ যায় একটা আওয়াজ হয় না, খট 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 আওয়াজ হচ্ছে। ভগবান বলছে, সখী তোমার জুতো জোড়া একটু দরজায় খুলে দাও, খুলে তুমি খালি পায়ে যাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে দিচ্ছি, তবে শোনো আমার জুতো দুটো এখানে রইলো, তুমি দেখে রেখো আমার জুতো দুটো যেন কেউ নিয়ে চলে না যায়। কেমন? তুমি আমার জুতো দুটো মনে এখানে বসে থেকো। চমকে উঠলো ভগবান, এ কত বড় ভক্ত, এ কেমন প্রেম, এ কেমন ভালোবাসা, যে আজকের আমার কাছে জুতো দায়িত্ব, এটা সম্ভব। দ্রৌপদী ঘরে প্রবেশ করেছে, ভগবান মনে মনে করছে আমার রাধারানী তো আমার কাছে বলেছিল যে প্রকৃত ভক্তের চরণ ধরতে হবে। যাই একবার দ্রৌপদীর পদধূলাটা নিয়ে দেখি যদি ভক্তি আসে, জানি না তো, একবার পরীক্ষা করে দেখা যায়। দ্রৌপদী ঘরের ভিতরে আছি, ভগবান আমার ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে লয়ে মনে মনে বলল, রাধে গো, এইবার আমি একবারে দেখতে চাই ভক্ত পদধূলা নিলে ভক্তি আসে কিনা। এইবারে ভগবানের জুতো দুটো যেই না বুকে ধরেছে, যে ভগবানের ভক্তি ছিল না, যে ভগবান কোনদিন কাঁদতে পারতো না, যেই না জুতোটা বুকে ধরলো, ভগবানের নয়ন হতে আপনি বাড়ি বিগলিত হলো। যেই না ভগবান বক্ষে জুতোটা ধরলো, জুতোর তলায় যে ধুলো ছিল, কৃষ্ণের চোখের জলে পক্ষ কাদা হলো। ওই কাদা গড়াতে গড়াতে নাভি কমলে এলো, নাভি কমল থেকে জানো দেশে এলো, ওই জানো দেশ থেকে আজ ধরণীটা ভেসে। আমি ভক্ত ভালো
ভালোবাসি। তাই তো যুগে যুগে হরি বল, হরি বল, হরি বল। হৃদয় রমণ প্রেমানন্দে হরি বল। ভক্তের কাছে আসি আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। আমি যে ভক্ত ছাড়া নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি যে ভক্ত ভক্ত ছাড়া রহিতে নাহি হৃদয় রমণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি ভক্ত ভালো যে জনে নয় হৃদয় রমণ হরি হে কৃষ্ণ তোমার নাম আমি ভগবান হই সেই ভক্তির গানে আমি যে বাধা পড়ে আমি ভক্ত ভালো ভালো যে করি আমার তারে করি সবনা, তবু যদি না ছাড়ে আমার পা, তারে পরে হই আমি শুধু প্রতি যুগে যুগে
অঝরে কাঁদছে। ভগবান জুতোটা নিয়ে চমকে উঠেছে। রাধে, তার মানে আজ আমি প্রমাণ পেলাম প্রকৃত ভক্তির পদধূলা যদি অঙ্গে নেওয়া যায় ভক্তি আসে। ভগবান কাঁদছে, দ্রৌপদী আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ কাঁদছে। দ্রৌপদী এখনো যায়নি দাদুর ঘরে, কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, সখা এটা তুমি কি করেছো? তুমি আমার জুতোটা চুরি করলে কেন? তুমি তো আমার কাছে জুতো চাওনি, তুমি চুরি করে জুতো ধরে লুকিয়ে লুকিয়ে ধরে কাঁদছো কেন? কি বাবা, ভগবানের কে বলছে আমার জুতোটা চাওনি, তুমি না বলে নিয়েছো মানে চুরি করেছো। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর পানে চেয়ে আছে। সখী আমি চুরি করেছি? হ্যাঁ তুমি চুরি করেছো, তুমি তো চাওনি আমার কাছে, তার মানে চোর। সখী আমি তোমার কাছে জুতোটা চাইলে তুমি দিয়ে দিতে, কেন দেব না সখা? তুমি আমারে ভুলে যেতে পারো, আমি তো তোমায় ভুলি না। আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে আমার জন্ম। যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমার এই দেহ মন প্রাণটা সব তোমার চরণে দিলাম। তাহলে আমার সর্ব অঙ্গটা আমি যদি তোমার চরণে সমর্পিত হই, তাহলে কি আমার পায়ের দুটো জুতো আমার? আমার দেহটা যদি সমর্পণ, তাহলে আমার পায়ের জুতোটাও তো তোমার। কি মায়েরা, এরকম ভালোবাসা কেউ কোনোদিন ভগবানকে বেসেছো? জুতো পরে মন্দিরে যাওয়া যাবে না, বাঁধা আছে। ভালোবাসাটা তো সেই জায়গায় তৈরি করতে হবে। ভালোবাসা তারা করতে পারে যাদের বাবা ভালোবাসা তৈরি হয়েছে, আর যাদের ভালোবাসা তৈরি হয়নি এ জীবনে কোনোদিন তাদের জীবনে ভালোবাসা হয় না। নিতাই গৌর হরি। এইবারে যেই না দ্রৌপদী বলছে দাঁড়াও, তুমি নিজে নিলে কেন, আমি দিচ্ছি, জুতোটা তুলে ভগবানের মাথায় দিল। এইবার বলছে যাও দ্রৌপদী, আর দেরি কোনো, তাড়াতাড়ি যাও। এইবার দাদু ধ্যানস্থ আছে, দ্রৌপদী ঘোমটাটা টেনে দিয়ে দাদুর ঘরে গেছে। আর দাদু বুঝতে পারেনি, রাত 12টার সময় মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। আর যেই আশীর্বাদটা দেওয়া, অমাইরা শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় মানে যাতা ব্যাপার নয়, হ্যাঁ সারা জীবনে স্ত্রী হয়ে থাকবে। এইবার যেই না এই আশীর্বাদ পেয়েছে, দ্রৌপদী একেবারে আনন্দে লাভ পেয়ে, আমার এত ভালো আশীর্বাদ, আর নকল গলা থাকে, আর দ্রৌপদীর গলাটা বেরিয়ে গেছে, মানে আনন্দে নেচে উঠেছে, দ্রৌপদীর কণ্ঠ বেরিয়ে গেছে, ধরা পড়ে গেছে। এবার যেই না ভীষ্মের কাছে ধরা পড়ে গেছে, ভীষ্ম তো ধ্যানস্থ ছিল, চমকে উঠেছে, কি এটা তো দ্রৌপদীর গলা। নয়ন মেলে দেখে না দ্রৌপদী দাঁড়ায় আছে। একই সত্যি করে বলো, কে তোমারে এখানে পাঠিয়েছে? আর দেখবেন মা, চোর যখন ধরা পড়ে যায়, কারণ গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না, তার মানে গোয়েন্দাগিরি তো করেছে, তবে তো চুরি ডাকাতি হয়েছে। তা আমার ভগবান তো চোরের মাস্টার, চোরের সর্দার। তা বারবার দ্রৌপদীকে জিজ্ঞেস করছে ভীষ্ম, কে তোমাকে পাঠিয়েছে? আর এদিকে ভগবান আড়াল থেকে বলছে বলবে না, আমি যে পাঠিয়েছি বলবে না। আর বারবার চোর ধরা পড়ে গেছে, দরজার দিকে তাকাচ্ছে। ভীষ্ম বলছে ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো কে তোমারে পাঠিয়েছে। আর ওদিকে ভগবান তো বলছে বলবে না। দ্রৌপদী কোন দিকে যাবে বলতে পারছে না, কিন্তু ভীষ্ম কি বাবা সত্যি জানে না? যার ইচ্ছা মৃত্যু, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, তার ভজন কতটা সে জানে না? সে জানে না বাবা যে আজকে কিসের জন্য ভগবান বাইরে দাঁড়িয়ে আছে। বিবেক বলছে দংশন করছে। বিশ্বদেবে এক পা দুপা করে যেই না গিয়ে দাঁড়াইছে, দেখে না কৃষ্ণ ভীষ্ম করজোর করে বলছে, কৃষ্ণ দরজা তো খোলা
খোলা ছিল। তা দ্রৌপদীকে যেতে বললি, তা তুই বাইরে কেন, তুই ভিতরে ঢুকলি না? ভগবান মুচকি হেসে বলল, ভীষ্মদেব আমি সবার দরজার ধারে দাঁড়াইয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে কি আর রহিতে পারি? এখানে দাঁড়িয়ে আছি কেন জানো? তোমার এখনো তো সঠিক ডাক হয়নি। ভগবান সবার দরজায় দাঁড়িয়ে আছে। ওমা কোন দরজা? ইট বালি সিমেন্টে গাছা যে ওই গিলের দরজা, শালকাটের দরজা, ওই দরজা না। যত ঘরে বসে আছে, যত দুয়ারে দাঁড়িয়ে আছে, এই পরমাত্মা রূপী ভগবান হলো এই যে ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরে যে জন্য ডাকার মতো ডাকতে পারবে, আমার ভগবান কি থাকতে পারে? যে জন ডাকার মতো ভগবান কি থাকতে পারে? আস্তে এইবার যেই না ভীষ্ম বলছে কৃষ্ণ আসবি না, ঠিক আছে আজকের এখানে দাঁড়িয়ে আছিস থাক, কিন্তু কথা দে কৃষ্ণ, যেদিন আমার নিদানের সময় হবে, চারিজনা বাঁশির দোলায় করে নিয়ে যাবে কৃষ্ণ রে, সেদিন এমনি করে দাঁড়ায়ে। আচ্ছা মা বলেন তো, এই পঞ্চবটির বোনটা কার ছিল? এই পঞ্চবটির বোনটা ছিল রাবণ রাজা। গোটা পঞ্চবটির বোনটা রাবণের ছিল। আর রাবণের বোন ছিল যার নাম শূর্পণখা। মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের সংসার হলো না, বাপের বাড়ি চলে এলো। আর বাপের বাড়ি চলে আসার পর দেখবেন মা, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি একদিন ভালো, এক সপ্তাহ ভালো, 15 দিন ভালো, তারপরে কি আর ভালো? কথায় বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনার। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি আর নয় বাবা, বৃদ্ধাশ্রম ঠিক আছে। মানে এত ঝগড়াঝাটি হতো। তো রাবণ রাজা বিরক্ত হয়ে মন্দোদরীকে বলেছিল, শোনবন, যা জায়গা জমি সম্পত্তি আছে ভাগাভাগি হবে তো, আজকে থেকে পঞ্চবটির বোনটা তোর নামে লেখাপড়া করে দিলাম। তা পঞ্চবটির বোনটা লেখা হয়ে গেল শূর্পণখার। আর শোন, আজকে থেকে তোর বৌদির কাছে এসে খাবি না, ওই জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তুই সবাইকে ধরে ধরে খাবি। বাবা ভালো করে শুনবেন, রাক্ষসী তো মানুষের মাংস পর্যন্ত খায়। তা যেই না রাবণ রাজা বলে দিয়েছে যত যত যারা যারা আসবে ধরে ধরে খাবি, তা বহু বছর বহুদিন হয়ে যাচ্ছে ওই পোকা মাকড় পশু পাখি এইগুলো খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে, মাইরা মন দিয়ে শোনো, কিন্তু কিছু বুঝতে পারবে না, তখন আমার ঘাড়ে চাপিয়ে দিও না, দিদি কি বললো কিছু বুঝিনি, কেমন? তো মা এইবার শূর্পণখার হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না, হঠাৎ শূর্পণখার নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। আমার ছোটবেলা ঠাকুমার কাছে শুনেছিলাম না, হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও। ঠাকুমা যখন গল্প বলতো এইগুলো বলতো। তো এই যে রাক্ষস রাক্ষসীদের নাকে মানুষ যদি কাছে আসে গন্ধ ঢোকে, তা রাক্ষসী মনে মনে ভাবলো অনেকদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি। যাই হোক, প্রতিদিন ওই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না। যাই হোক বাবা, আমি একটু মানুষ পেয়েছি যখন। বারবার রাধে হরে কৃষ্ণ। কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টের দোষ, জেনারেটর যে চালাচ্ছে তার দোষ, কিন্তু দোষটা সব মাইক ম্যানের পড়বে।
মানে কর্ম খারাপ করেছিল ওই জন্য। এইবার লক্ষ্য করো মা, তা শূর্পণখার নাকে একটা মানুষ গন্ধ। তো শূর্পণখা মনে মনে ভাবছে যাই হোক অনেকদিন হয়ে গেল শুধু পশু পাখি পোকামাকড়ের মাংস খায়, এইবার আজকের মনে হচ্ছে মানুষ পেয়েছি, ওর ঘাটটা মুড়ে মাংস করে খাবো। রাক্ষসী তা মনে মনে ভাবছে আবার এই রূপ দেখলে যদি ওই মানুষটা চলে যায়। সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, আর এমন রূপ ধরেছে মা কোন পুরুষ যদি একবার তাকায় আর নজর ফেরাতে পারবে না। মানে শূর্পণখা রাক্ষসী তো এমন রূপবতী নারী হয়েছে, তো এক পা দুপা করে যাচ্ছে, যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, তা যেই না এক পা দুপা করে গেছে আর যা তো যা লক্ষ্যটা পড়তো পর একেবারে ওই পুরুষটার চরণ দুটো। বড় মজার ব্যাপার দেখো, যেই না পুরুষের দুটো চরণ দেখেছে বাবা সে খাওয়া মাথায় উঠে গেছে, সে খাওয়া ভুলে গেছে। চরণ দুটো দেখে মনে মনে ভাবছে আহারে এই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম, আমি ওই চরণ দুটো সেবা করে আমার নারী জনম ধন্য করতাম। সে খাওয়া ভুলে গিয়ে এখন সেবার কথা মনে জেগেছে। মনে মনে ভাবছে রাক্ষসী ওর চরণ যদি এত সুন্দর হয় তাহলে না জানি ওর বদনটা কত সুন্দর হবে। বাবা শূর্পণখা শিক্ষা দিল সমাজকে, কোনদিন ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে সরাসরি মুখের দিকে তাকাতে নেই, সবার আগে চরণ দেখতে হবে, তারপরে কোটি দেশ দেখতে হবে, তারপরে ভগবানের নয়নে নয়ন দিতে হবে, তার আগে নয়। এটা ভজনের নিয়ম, সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই, আগে চরণের দিকে তাকাতে হবে। রাক্ষসী শূর্পণখা সমাজকে শেখালো। তো যেই না চরণ দুটো দেখেছে মনে মনে আশা জেগেছে যদি একটা রাত আমার করে পেতাম। চরণ দেখলো ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রামচন্দ্রের নয়নে নয়ন দিল, খাওয়ার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি, এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব। এই যে এই যে এই যে আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়, মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। হায় 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 হায়। বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন? বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো, তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি, আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল যজ্ঞে বসবে, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো আমি যেটা করেছি তোরা সেটা কর, আর কৃষ্ণচন্দ্র শেখালো আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন।
তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। সে কি, তুমি বিয়ে করে ফেলেছো? বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল? তবে হ্যাঁ, আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে? তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইবো, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাইবার রাক্ষসী কি করেছে, লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বললো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে, লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা হয়েছিল দেখো। আর নাকটা কানটা যেই না ধরেছে, ধারালো চকচকে ওই যে তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা! রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপ দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা। সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ, আর শূর্পণখার দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো? ওই শূর্পণখার নাক কানটা যে মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরি নাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে উঠলেন, বাবাজি নেশাটা সহজ, আমি বলিনি। জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল, হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল যেন, কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়,
এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছো, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের ওপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায় কখনো দিও না। দোষ যদি দিতে হয় নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যা শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না, আচ্ছা এখানে আমাদের একটা জানার প্রয়োজন। একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন? বাবা এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না বাসবে না, বিয়ে করবো না করবো না, তার নাক কান কাটতে যাবো কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। নাক কানটা কেটেছিল কেন জানো? শুনে নাও অমাইরা, তোমাদের নাটনাতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? সব জায়গা হয়। আচ্ছা যদি গ্রহণ লাগে, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা প্রসাদ পান, ফেলে দেন। আচ্ছা জলের কলসিতে জল থাকলে আপনারা পান, ফেলে দেন। আর আলমারিতে টাকা থাকলে ওইটাই গ্রহণ লাগে না। হ্যাঁ, আমার কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে অনেকে জানেন একটা তুলসী পত্র তুলে সেখানে রেখে দিতে হবে। আর রেখে দিলে কি হবে? গ্রহণ ছুঁতে পারবে না। আচ্ছা মা, গ্রহণের কথা হঠাৎ এখানে এলো কেন? বোঝাবার জন্য। এই যে শূর্পণখার চরণ দুটো দেখে বলেছিল একটা রাত যদি আমার হয়, ভগবান তখনই তো বুকিং করে নিয়েছে ওই যেন জীবনে কারণ না হয়। কারণ ও মনে প্রাণে আমাকে চেয়েছে। ওর জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে তুলসী দিয়ে দিল, যেন কোনো পুরুষ ওই নারীটাকে নজর দিতে না পারে। কি বাবা, দেখাশোনায় বসেছে, মেয়ের নাক কাটা, একটা কান নেই, পাত্রপক্ষ পছন্দ করবে? করবে না। ভগবান ওই দুটো কেটে নিয়ে বুকিং করলো, শোনো শূর্পণখা, তুমি যেন জীবনে আর কারোর হইও না, যতদিন বাঁচবে তুমি আমার হয়ে থাকবে। এটাই বাবুরা প্রেমানন্দে হরি বল, হরি বল। লক্ষ্য করো, একবার চেয়েছিল, একটা রাত চেয়েছিল, তার জন্য ভগবান ওই শূর্পণখাকে পরের জন্মে কি করেছিল? কুবজা করে জন্ম দিয়েছিল। আর কুবজার জন্মাবার পরে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল, কুঁজি। কেন কুঁজ দিল? ভগবান তো জানতো আমাকে 11 বছর বৃন্দাবনে থাকতে হবে, আর তার মধ্যে মথুরায় কুবজাকে যদি কেউ বুকিং করে নেয় তাহলে কি হবে? আমার তো চাওয়া হবে না। তার জন্য ভগবান পিঠে কুঁজ দিল। কেন? যে কুঁজি হয় কোনো পুরুষ তার দিকে নজর দেবে না। আর যেদিন আমার চরণ পরশ পাবে ওকে আমি আমার করে নেব। যখন কৃষ্ণ মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হলো। একটা রাতের জন্য চেয়েছিল, কিন্তু ভগবান 1 যুগ 12 বছর কুবজার ঘরে রাত কাটিয়েছে। চাওয়াটা শিখতে হবে, কিরকম কায়দায় চাইলে তবে ভগবান জনম জনম আমার হবে। হ্যাঁ, একজন নর মাংস খাওয়া ব্যক্তি কিরকম চাওয়াটা দেখো। আমরা তো চাইতে জানি না গো। লক্ষ্য করো, 12 বছর যখন কুবজা রাত কাটাচ্ছে, কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করতে করতে কুবজা বলেছিল, প্রভু বৃন্দাবনে যে লীলা করেছো আমার তো কিছুই জানা হলো না, আমি কি একটু জানতে পারবো না? ভগবান বলেছিল, তথাস্তু কুবজা, আমি জানাবো। কবে? আগত কলিযুগে। যেদিন গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি নারী নয়, সেদিন তুমি পুরুষ হয়ে যাবে। কোথায়? ওই জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলা
বসব। 3.5 জন ভক্ত স্বরূপ দামোদর রাই রামানন্দ আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্তকে নিয়ে যেখানে লীলা রস আস্বাদন করত, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরাটা কার জায়গা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথটাকে ত্রেতার শূর্পণখা, তারপরের কুবজা, কলি হলো কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের বাড়িতে বসে কাশীনাথকে শুনিয়েছিল ভগবানের বৃন্দাবনের যত লীলা। হ্যাঁ গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনা নিষিদ্ধে পঞ্চবটির বন। এই পঞ্চবটির বনে একাধারে বাস করত হীরাচন্ডা, আর মা ছিল যার নাম মাতা মোহিনী। মায়েরা আর কোনো কথা হবে না, এবার যতটুকু সময় 12টা 10 হয়ে গেছে, 1টা পর্যন্ত আয়ু, এইটুকু সময় মন দেবে। হীরাচন্ডাল মাতা মোহিনী ভিক্ষাই ছিল সম্বল। একদিন জলের ঘাটে গেছে, সবাই মিলে মোহিনীকে কত অপমান। এই মেয়ে, তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তোর হাতে দান শুদ্ধ নয়। সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে পেলে আমাদের যাত্রাও শুভ হয়ে যায়। কত কটু ভাষা। মোহিনী কাঁদতে কাঁদতে জলের কলসিতে আর জল নিল না। স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, কি এমন অন্যায় করেছিলাম যে অপরাধীর কথা তো আমি জানি না। আমার হাতের দান কেউ নেয় না, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান নিতে তারা ভয় পায়। বলো না আমার অপরাধটা কি? হরি বল, আমার অপরাধটা কি? হীরাচন্ডাল বলছে, কেঁদো না মোহিনী, ডাকো, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেশি যাও। সময় যখন হবে তোমার কোল ঠিক আলো করে দেবে। চলো, আর আমাদের সময় নেই, প্রভু সেবা দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে সেবা দিচ্ছে। কিছুদিন পর মোহিনীর ওই চোখের জল আমার ভগবান সহ্য করতে পারল না। আমরা নারী জাতি অনুভব করতে পারি গর্ভবতী হয়েছে। হঠাৎ
কৃপাময় করুণা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠিয়েছে। মোহিনী অনুভব করতে পেরেছে, আর অনুভব যেই না করেছে যে আমি জগতে মা হব, সঙ্গে সঙ্গে মা পা মাটিতে পড়ে না, সবাইকে ডেকে ডেকে বলছে, রাধে, অসিত কর্মকার, অভয়পুর, করিমপুর 1000 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞে দান করেছেন। আমার রাধারানীর কাছে আমি প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো আজকে যেই না বাবা মোহিনী অনুভব করেছে আমি মা হব, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অভিমান হলো ভগবানের। মোহিনী, সন্তান জন্ম দেওয়ার আগে তোমার এত গর্ব, মনে রেখো মোহিনী, দৈববাণী করলো ভগবান, এই সন্তানের মা তুমি হবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিল। মোহিনী বলল, কে তুমি? আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, এটা হয় কোনোদিন? দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য 3 রাত 3 দিন কিছু খেতে পাইনি, এত অভাবের সংসার। গর্ভবতী মা হীরাচন্দালকে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না গো, 3 দিন হয়ে গেল আমি উপবাস, কিছু খাবার এনে দেবে। যেই না কাঁদছে, হীরাচন্দাল বলছে, মোহিনী তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়। হীরাচন্দাল যেই না বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা জগতে। বাবা এদেরকে ডাকলো কেন? এরা কি করে? এদের কাজ কি? যে এই যে একটু আগে ঝমঝম ঝমঝম করে এলো, বৃষ্টি দেয় বরুণ দে, ঝড় দেয় পবন দে, বজ্রপাত ইন্দ্র দে, 3 জনকে ডেকেছে, যাও, তবে দেখো তোমরা জগতে যাবে বটে, আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। হীরাচন্দাল বেরিয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে, ভিক্ষা করবে। এদিকে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর এত ঝড় বৃষ্টি উঠেছে আর ঘরে ফিরতে পারছে না, গাছের তলায় দাঁড়িয়ে আছে হীরাচন্দাল। আর ভগবানের লীলা কেমন দেখো, এদিকে সেই পর্ণ কুঠিরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ছোট ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীতে এলো। কিন্তু ভগবানের দৈববাণী মতো সন্তান যেই না ভূমিষ্ঠ হলো, সন্তানের মুখ দর্শন হলো না, মৃত্যু হয়ে গেল মোহিনী। কিন্তু যেই না মৃত্যু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরাচন্দাল অবাক হয়ে গেল, এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি এত ঝড়, সব থেমে গেল কি করে? ছুটতে ছুটতে হীরাচন্দাল আসছে, মোহিনী, মোহিনী, মোহিনী। একে কোনো আওয়াজ নেই, আমি ডাকলে আমার মোহিনী তো ছুটে বেরিয়ে আসতো, আজ আসছে না কেন? তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমালে? দেখো তোমার জন্য
খিদে পেয়েছে, দেখো কত খাবার এনেছি। দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কে দরজা খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই গো মা। তালপাতার কুড়ে ঘর, তালপাতার দরজা, যেই না ঠেলা ঠেলা দিয়েছে বাবা দরজাটা খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, আর পাশে ছোট একটা ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তো হীরার চন্ডাল বাবা বালা সম্পদ দেখেনি, যেই না মেয়েটাকে দেখেছে সবার আগে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, তুমি তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে যে তোমার মতো আমার ভগবানের ভজন সাধন করবে। দেখো তুমি একবার চেয়ে দেখো কি সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো। এত কথা বলে যাচ্ছে, কে সাড়া দেবে? সে তো নেই পৃথিবীতে। ও মোহিনী, আমি এতক্ষণ কথা বলছি, তুমি কথা বলছো না কেন গো? অঙ্গ স্পর্শ করেছে, অনেকক্ষণ আগে মরে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ আছে মারা মানুষ স্পর্শ করে দেখবেন, দেহটা শীতল ঠান্ডা, এ শরীরের চামড়াগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। যেই না স্পর্শ করেছে, দেখি তোমার দেহটা তো ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নাসিকায় হাত দিয়ে দেখলো আর নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে ডাক দিল দয়া। কি আমার
একটা কথা বাস্তবের কথা বলে যাই, কোনো মাকে ছেড়ে যদি কোনো বাবা চলে যায়, চিরজনমের মতো দেহ হারায়, মায়েরা কিন্তু দেখবে বহুদিন বেঁচে থাকে। কারোর উদ্দেশ্য করে বলা নয়, এটা বাস্তব। কিন্তু কোনো বাবাকে ছেড়ে যদি মা চলে যায় চিরদিনের মতো, বেশি দিন বাঁচে না, কখনো বাঁচতে পারে না। কেন জানো? বড় একা হয়েছে, কারোর কাছে বলতে পারবে না মনের কথা। ছেলে ভালোবাসে, বৌমা ভালোবাসবে, মেয়েরা জামাই সব ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক স্নেহ করে। কিন্তু যে কথাটা তুমি তোমার পরিবারকে বলবে, সেই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। ওই জন্য বাস্তবে দেখবেন, যদি কোনো বাবাকে ছেড়ে মায়ের আগে মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়বে। কেন? সর্বদা মনের ভিতরে একটা চিন্তা। আর কোনো সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু দেখবে ঠিক মানুষ করে ফেলে, কিন্তু একটা বাবা পারবে না। বাবা হয়তো পারে, কিন্তু মায়ের মতো পারবে না। মা ছেলেকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা না তার বাবা দেবে, না ঠাকুমা, দিদা, দাদু কেউ দিতে পারবে। আর যে সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, সে পৃথিবীতে বাবা সবার আগে সবকিছু হারিয়ে বসে থাকে। একদিনের বাচ্চা জন্ম দিয়ে চলে গেল মোহিনী, হীরা চন্ডাল মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে। ঠাকুর বলে দাও, আজ আমি ভিক্ষায় যাব, কাল ভিক্ষায় যাব, পরশু ভিক্ষায় যাব, কিন্তু একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান ভক্তকে জন্ম দিয়েছে, তার আহারের ব্যবস্থা ঠিক করে দেবে। স্বর্গ থেকে একটা কাম ধেনু পাঠিয়েছে হীরা চন্ডালের দরজায়, আর ধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরা চন্ডাল ছুটে গিয়ে একটা পাত্র নিয়ে গেছে, গাভীর ওই উদরের নিচে দিয়ে বলছে, গাভী জানি না তুই কোথা থেকে এলি, আমার ওই একদিনের মেয়ে, সবে আমার স্ত্রীর দাহ কাজ করে এলো, দে না মেয়েটাকে খাওয়াবো একটু দুগ্ধ। গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে, যেই না বাবা দুগ্ধ ভর্তি হয়ে গেল, এবার সেই দুগ্ধ নিয়ে একদিনের মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা স্বর্গ থেকে আসে, দুধ দেয়, চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, দেখতে তো হবে এ কতটা ভালোবাসে, আমাকে জানতে হবে কতটা ভালোবাসে। ঘরে হীরা চন্ডাল মেয়েটাকে রেখেছে, আর মেয়েটাকে রেখে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় গিয়ে যেই না বাবা ঘরে ফিরবে, আর ওই মেয়েটা তখন 6 বছর বয়স। বাবা মেয়েটার নাম রেখেছে কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। বাবা হীরা চন্ডাল ভিক্ষায় গেছে, এইবার ভিক্ষা করে নিয়ে ফিরবে, আর ভগবানের পরীক্ষা শুরু হলো। কিরকম? ওই ঘুমের ঘরে ওই সবরী মায়ের পাটা লেগে একটা প্রদীপ জ্বলছিল, উল্টে পড়ে গেছে। আর যখনই উল্টে পড়ে গেল, ওই তাল পাতার পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে।
মাতৃ স্নেহে দুধ দিয়ে যায়, সে স্বর্গ থেকে ছুটে এসেছে, বড় বড় শিং দিয়ে শবরীমাকে জাগিয়ে দিয়েছে। আর শবরীমাকে জাগিয়ে যেই না দিল, চিৎকার করলো, আগুন আগুন আগুন। চারুদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই গাভীটা শবরীমাকে নিয়ে উদরের নিচে একটা বট বৃক্ষের তলায় বসে আছে। হীরা চন্দাল জানে না, হীরা চন্দাল ভিক্ষা করে ফিরছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে জীবনে মরণে যে স্থানে লীলা করে ওই আমার যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া তাহির জীবনে মরণে কৃষ্ণ সেবিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া বৃন্দাবনে অগজীবন লীলা ওগো প্রাণে রাই সদাই নরোত্তম বলি ওই শরণে আমার দেহ মন জীবন যৌবন আমি ওই নাম্বারে ধরা করই সদা নরোত্তম আমার প্রাণে সদাই নরোত্তম আস্তে। এইবার লক্ষ্য করে দেখেন মাইরা, আজকে শবরীমা বাবা যেই না ঘরের দরজায় এসেছে, দেখে না ততক্ষণে ঘরটা পুড়ে ছাই। ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়েছো, তারপরে তুমি আমার মেয়ে শবরীকেও নিয়েছো। এবার আমার পালা তো, আমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্দাল আত্মহত্যা করবে বলে সবে ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষের তলে শবরী। মাই আমার করজ বট বৃক্ষের তলে সাবরী মা আমার করজর আবারে গাভীর
হরে হরে। আবার গাভে দেব নারাতলে হরে রসে হরি সাবরি কর জোরে নামে কর সাবরি কর যদি নাম করি এরা জন্মালে যেই না দেখেছে মেয়েটা গাভীর উদরে হ্যাঁ মা তোর কিছু হয়নি? হবে কেন বাবা? ওই যে রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে, এই গোমাতা তোমায় বাঁচিয়েছে। চরণটা জড়িয়ে ধরল। ওরে পশু কুলে জন্ম নিয়ে তুই মানুষের থেকেও বেশি কাজ করে দেখালি। হ্যাঁ, যেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না তুই পশু হয়ে করে দেখালি। যেমন দেখিয়েছিল বাবা ত্রেতা যুগে ভক্তপ্রভার বীর হনুমান। সীতামাকে জিজ্ঞেস করেছিল যেদিন, সীতামাকে বলেছিল মা ওই নারীরা মাথাতে লাল মতোটা কি পরে গো? বলে বাবা সিঁদুর। ও মা সিঁদুর কেন পরে? ও মা সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। ও মা মন্দ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। বাজার থেকে এখন একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেইগুলো কপালে ছোট করে ঠেকিয়ে দেবে। মানে বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাবে না। হ্যাঁ ওইটুকু আর থাকবে না বাবা, ঠিক ওইটুকু আর থাকবে না। মানে একটু করে বলে শীতের দাঁড়িয়ে ওই মাথার চুল উঠে যাবে, ওই জন্য সিঁদুর পরা যাবে না। হ্যাঁ আবার সিঁদুরের এত দাম বেড়ে গেছে, লিকুইড কুমকুম অপরাধ নিও না মা, আমি বলে যাচ্ছি ওটা সিঁদুর নয়। ওই যে লিকুইডটা কপালে ঠেকাচ্ছ না, ওটা কোনোদিন সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়। কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু যারা যারা ব্যবহার করো তাদের চরণ ধরে বলে যাই স্বামীর মঙ্গল যদি সত্যি চাও, কারণ মনে রাখতে হবে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য। যেমন হাতের শাঁখা, পলা, লোহা, শীতের সিঁদুর, এ কটা আমার জন্য নয়। কারণ আমার জন্য যদি হতো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। হ্যাঁ এখন তো বাবা মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আবার দেখবেন যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, স্কুল কলেজের যারা দিদিমণি হয়েছে ওদের আবার বেশি, হাতে একটা করে ঘড়ি পড়বে আর একটা করে চুড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না শাঁখা সিঁদুর। শাঁখা কোথায় রাখে খুঁজে পায় পড়বো, মডার্ন তো পার্লার, খুঁজে পায় না কোথায় শাঁখা পলা রেখেছে। হ্যাঁ এই তো কলির দশা। কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ এই কটা সম্পদ গুছিয়ে রাখতে হবে, তবে তোমার স্বামীর মঙ্গল। তা সীতামা যখন বলছে, আমি মৌমিতা বলিনি কিন্তু সীতামা বলল, তা হনুমান বলছে মা তা তুমি মাথাতে সিঁদুর কেন দিয়েছ? বলে বাবা যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম, অত শত বুদ্ধি শুদ্ধিও নেই। তো যেই না শুনেছে মা প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা সারা রাত আর বেটা ঘুমায়নি হনুমান। ভোরবেলা গঙ্গা স্নান করি সীতামার ঘরে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে গেছে, হনুমান এদিকে আয়, এ কি লাল করেছিস কেন সারা গায়ে? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা ওই মেয়েরা কেন মাথাতে সিঁদুর দেয়? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন সিঁদুর পরো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে আমার মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে এই হনুমান বলো বলো কত না মা মঙ্গল হলো। রামে নয় আমায় কত না তোমার মঙ্গলে হলো। আস্তে
কি করেছিল, গলায় ছিল একটা মুক্তোর হার, অনেক মূল্য, হনুমানের গলায় পরিয়ে দিল। আর যখন পরিয়ে দিল না, হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ভাঙছে। কিছুক্ষণ ভাঙার পর দাঁত দিয়ে ভাঙছে মুক্তগুলো। আর যখন কিছুক্ষণ মালাটা ওলট পালট করে দেখলো, হনুমান তো দেখবার পর মালাটা টান দিয়েছে, দূর করে মুক্তোর মালা ফেলে দিয়েছে। রেগে গেছে সীতামা, হনুমান জানিস সেই মালাটার কত দাম, ওই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। ওই হৃদয়ে আলো করে রাম সীতা যুগলে বসে আছি। আজকে হীরাচন্দালও বলল, সেদিন হনুমান যেমন দেখিয়েছিল, আর আজকে তুই গাভী খুলে জন্ম নিয়ে তুই দেখালি। এইবার নতুন করে সংসার বাঁধলো, একটা পাতার কুড়ে ঘর করে। ভগবান মনে মনে ভাবছে, ওর মাকে কেড়ে নিলাম, ওর ঘর পুড়িয়ে দিলাম, ওই ভক্ত জব্দ হলো না তো, ভালো করে ঘষে মেজে নিতে হবে না? হ্যাঁ, আবার পরীক্ষা শুরু হবে। 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরাচন্দালের মৃত্যু হলো। কি গো মায়েরা, কপাল দেখো, এমনি এমনি ভক্ত নয়। তুমি অট্টালিকাতে বসে কি কৃষ্ণ ভক্ত হবে মনে করেছো? কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে শেখো, তবে তো কৃষ্ণ ভক্ত হবে। অত সোজা নয়, পথের ভিখারি করে দেবে তোমার, তবে তুমি কৃষ্ণ ভক্ত। আজকে বাবার মৃত্যুর পর সবরই একা হয়ে গেল, খাবে কি? ওই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। কি খায় জানো? সাধুরা যখন প্রসাদ পেয়ে এঁটো পাতাগুলো নর্দমায় ফেলে দেয়, কুকুর বিড়াল খায়। সবরই মা ওই কুকুর বিড়ালের সঙ্গে উচ্ছিষ্টগুলো পায় প্রতিদিন খিদের জ্বালা। কিন্তু সবরই মনে মনে করছে, এটা তো পাপ, এটা অন্যায়। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, মা সবরই শোন, জীবনে যদি তোকে কেউ 1 গুণ দেয়, চেষ্টা করবি বাবা 2 গুণ দেওয়ার। কিন্তু এই সাধুদের কাছ থেকে আমি যে এঁঠোগুলো পাচ্ছি, আমি তো কিছু করছি না, এ তো পাপ। না না না, আমাকে সাধু সেবা করতে হবে। কিন্তু কি করে করব? আমি চণ্ডাল, আমি ছোট জাতের মেয়ে, সমাজ আমাকে ঘৃণা করে। তাহলে কি করে সাধু সেবা করব? চুরি করে সাধু সেবা করতে হবে। কিরকম চুরি করি? হরি বল। সারাদিন মেয়েটা ঘরে থাকে, আর রাত্রিবেলা করি মেয়েটা জঙ্গলে যায়। সারাদিন বাড়িতে, আর রাত্রিবেলা জঙ্গলে গিয়ে কাঠের বোঝা সাজায়। একেবারে বলে রে, একবারে বলে রে, একবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তুই সাধুর সে চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর সীতার। কাঠের বোঝাগুলো নিয়ে সবরী মা
ওই সাধুদের রান্নাঘরে দেয়, আর সবরই ওই গুড়ানো জ্বালানি কাঠে সাধুরা রান্না করে প্রসাদ পায়, আর তাতেই চুরি করে সাধু সেবা হয়ে গেল। একদিন বাবাজিরা সবাই মনে মনে করছে, হ্যাঁ রে, এত এত রান্নাঘরে কাঠ কোথা থেকে আসে রে? সবাইকে জিজ্ঞেস করছে, কেউ তো জানে না। বলে দাঁড়া, আজকের আমরা একটা ছলনা করব, ঘুমানোর ভান করে থাকবো আর দেখবো কি আমাদের এই রান্নাঘরে কাঠ দেয়। সাধুরা চোখ বন্ধ করে কপট নিদ্রায় আছে, কান খোলা, চোখ শুধু বন্ধ। আর সবরী মা 6 বছরের মেয়ে, সবে মাত্র ওই কাঠের বোঝাটা রান্নাঘরে ফেলেছে। সাধুর দল পিছন থেকে এসে সবরীর হাতটাকে চেপে ধরেছে। এই মেয়ে, কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। সবরী মার একটা উত্তর, আমি সবরী। ও, তুই সেই হীরা চন্ডালের মেয়ে না, যে মেয়েটাকে জন্ম দিয়ে মা মরে গেল, কদিন আগে যার বাবা মরে গেল, যার ঘর পড়ে গেল, তুই সেই সবরী? হ্যাঁ, আমি সেই সবরী। ছি 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 গো, হাই 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 গো, একটা চন্ডালিনী, সে কিনা ওই জ্বালানি কাঠ এনে দেয়, আর তার গুড়ানি জ্বালানি কাঠি আমরা রান্না করে প্রসাদ পাই। এই ছোট জাতের মেয়ে। সাধুরা বারবার ছোট জাত, ছোট জাত, ছোট জাত। ছোট মেয়ে সবরী সাধুদের বলল, আচ্ছা তোমরা যে আমাকে বলছো আমি ছোট জাত, ছোট জাত, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজ। আমার ভগবানের কাছে তো জাত বিচার হয় না, তোমরা তো জাত বিচার করো কেন গো? ছোট মেয়ে যেমন কথা বলে, সাধুরা বলে বলেন, এই তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করবো? হ্যাঁ, দেখাচ্ছি মজা, তোর দাঁড়া। ওই জ্বালানি একটা কাঠ টেনে নিয়ে সবরীকে মারছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূরে দয়ামা। ওকে মা, বের করে দিও ওকে আশ্রম থেকে। এত বড় সাহস, ছোট জাতের মেয়ে হয়ে ও ছোঁয়া লেগে গেল আশ্রমে। সবাই গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দিয়েছে। এত মারা মেরেছে সবরীকে, সর্বাঙ্গ দিয়ে বাবা রক্ত ঝরে ঝরে যাচ্ছে। কতটুকু কেঁদেছো কৃষ্ণ পাবে, শিখে নাও। মা ধরিত্রীর অঙ্গে পড়ছে রক্তগুলো, ধরিত্রী মা কেঁপে উঠেছে। প্রভু, তোমার যারা ভালোবাসে তাদের বুঝি এমনি করে কষ্ট পেতে হয়? হাত দিও না, বড় অভাগিনী গো, বড় দুঃখী গো মেয়েটা। ওই সাধুদের মধ্যে একজন সাধু ছিল যার নাম রামানন্দ স্বামী, সবরী মার দীক্ষা গুরু। ওই সবরী মাকে বুকে জড়িয়ে ধরেছে, আয়, তোর কৃপা কেন হচ্ছে না আমি বুঝতে পারছি, কারণ তোর আশ্রয় হয়নি। দেহ শুদ্ধ না হলে পরমাত্মা রূপী ভগবান জীবাত্মার মধ্যে প্রবেশ করবে কি করে? গুরু চরণ ধরে দেহটা শুদ্ধ করতে হবে না? তারপরে রামানন্দ স্বামী সবরী মাকে দীক্ষা দিল। দীক্ষা দিয়ে সবরী মার মাথায় হাত দিয়ে বলছে, শোন, যা কিছু খাবি, যা কিছু করবি, সবটাই প্রভুকে দিয়ে পাবি। হরি বল। সবরী বলল, গুরুদেব আমার তো কিছু নেই। কে বলেছে কিছু নাই? তোর যেটা আছে
সেটা কারণ নাই। সে কি, আমি তো কাঙালি, আমার কিছু নেই। আছে আছে, তোর আছে হৃদয়ে ভরা ভক্তি। ওই জায়গাটাই তো ভগবান দুর্বল, তোর ওটা তো আছে। দেখ, সবারই নতুন করে ভজন শুরু হচ্ছে। ঘর বাড়িতে থাকে না, গাছতলায় বাস। প্রতিদিন জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি, যেটা সুস্বাদু, সেটা খেয়ে দেখে নাই, রেখে দেয় ঝুড়িতে। আর যেটা টক, যেটা তিতো, সেটা নিজে খায়। কি বাবা, এরকম সেবা দিয়েছো মা? বাজার থেকে আম কিনে এনেছো, এত টক খাওয়া যাচ্ছে না, না দেখে ভগবানকে দিলেন, খাবে কি করে? আগে নিজে দেখে নাও তোমার উপযুক্ত কিনা। এরকম ভক্ত সবরই মা, নিজে না দেখে জীবনে কোনোদিন প্রভু রামকে কিছু দেয়। কেন? সবরীর বাবা সবরীকে ছোটবেলায় একটা গল্প করেছিল, মনে আছে? রামের শত্রু রাবণ, সবরীর ভয়, রাবণ যদি ফলের মধ্যে বিষ দিয়ে দেয় তাহলে তো আমার রামচন্দ্রের মৃত্যু হবে। তাই মৃত্যু যদি হয় আগে আমার হোক। তাই সবরী মা প্রতিদিন এঁটো ফলগুলো পেরে রাখে। আচ্ছা মা, ওই এঁটো ফল থাকে বেশি দিন? অর্ধেক কামড়ে রেখে দিয়েছো, থাকবে? পোকা হবে, পচে যাবে, ফেলে দিতে হবে। আর দেখবেন কোনো কোনো ভাগ্য চক্রে এঁটো করা ফল শুকিয়ে যায়। যেগুলো শুকিয়ে যায় সবরী মা তুলে রাখে, যেগুলো পচে যায়, নষ্ট হয়, ফেলে দেয়। সবরী মায়ের এবার বয়স হয়েছে, গাছতলায় ভজন, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বসে বসে কাঁদছে, আর ওই সবরী মার ক্রন্দন আমার রামচন্দ্রের কানে পৌঁছেছে। রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসেছে, দরজায় এসে ডাকছে, সবরী, সবরী মা কই গেলি? বেরিয়ে আয়। কে কেমন হৃদয়ে জুড়ানো নাম ধরে আমায় ডাকলো? কে গো? কোনদিন তো এমন করে, এমন ভালোবাসা, এমন করে কেউ তো কোনোদিন আমায় ডাকেনি। কে তুমি? বয়স হয়ে গেছে তো, সবরীর কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। কে তুমি? কোনোদিন রাম তো দেখেনি। সে কি রে, এতদিন আমাকে পাওয়ার জন্য কাঁদলি, আমি এলাম, চিনতে পারছিস না? প্রভু তুমি এসেছো, কিন্তু আমি কোথায় বসতে দেব? আমি যে বড় কাঙালি, বসতে দেবার মতো কোনো বস্তু আমার ঘরে নেই। সবরী মা ছুটে গেল গাছতলায়,
আর গাছতলায় গিয়ে কিছু শুকনো পাতা এনেছে, বিছিয়ে দিয়েছে। প্রভু বসো, আমার আসন নেই, সিংহাসন নেই, শুকনো পাতা, বসো। বসেছে। আচ্ছা মা, ধরো তোমাদের ঘরে কোনোদিন আমার ভগবান এলো, কোনো কাল চক্রে, কোনো ভজন সাধনায় ভগবান এলো। ভগবান এলে বসতে দেব কোথায়? আসন বা চেয়ার? বসো। তাড়াতাড়ি করে ঘটিতে জল আনবো পা ধো বাবার জন্য। ভগবান এসেছে। সবরই মা তাও তো নেই গো, কি দিয়ে ধোয়াবে চরণ দুখানা? ঘটিতে জল নেই বলে কি করেছিল জানো মেয়েটা? রামচন্দ্রের চরণ দুটো বুকের উপরে তুলে, ভালোবাসা দেখো ভাষাটা কেমন তৈরি করেছে। চোখের জল আপনাদের আমাদের মতো নয়, চোখের জলের জন্য বন্যা বয়ে যাচ্ছে। প্রভুর চরণ দুটো বুকে আছে, ধৌত হয়ে গেল। আঁচল দিয়ে মোছাবে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে। রামচন্দ্রের চরণ দুখানা মুছিয়ে দিয়েছে। রামচন্দ্র বলছে, মা সবরী, বড্ড খিদে পেয়েছে, খেতে দিবি মা? প্রভু তুমি খাবে? তুমি খাবে? আমার মতো একটা ছোট জাতের বাড়ি ছু কথা নয়। আমার কাছে ছোট জাত বড় জাত হয় না, আমার কাছে একটাই জাত। সবাই আমার চরণে দাস, আর কোনো পরিচয়। দেনা মা একটু খেতে। দাঁড়াও দাঁড়াও ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটে গেছে ঘরে, সেই যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছিল, খাওয়া খাওয়া ফল, ঝুড়িটা কোমরে। ধীরে ধীরে মা সবরী, কোমর ভেঙে গেছে, আর সোজা হইল। রাম দয়াময়কে বললেন, প্রভু যখন আমার সময় ছিল তখন তুমি আমার কাছে এলে না। আজ আমার সময় নেই, সময় চলে গেল, তুমি এসেছো। ঝুড়ি থেকে একটা ফল নিয়েছে। আমার ভগবান অনেক লম্বা তো, রামচন্দ্র। আর সবরী মা কোমর ভেঙে গেছে, হাজার উঠছে না প্রভুর বদন। ভগবান বললেন, সবরী